হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। সবাইকে স্বাগত জানিয়ে আমার চ্যানেলে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, রাত পোহালেই তো জন্মাষ্টমী, একদম রাত পোহালেই জন্মাষ্টমী, আর মাত্র অপেক্ষা কয়েকটা ঘন্টার। তো সারা বছর আমরা কৃষ্ণ ভক্তরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, কবে আসবে এই জন্মাষ্টমী। তো অপেক্ষার অবসান হতে চলেছে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই, তার কারণ জন্মাষ্টমী কিন্তু রাত পোহালেই। তো যাই হোক, জন্মাষ্টমীতে কী কী কেনাকাটা করলাম, মানে সারা বছর ধরেই কিনেছি, মানে আগের বছর থেকেই আমি প্রায় বলতে গেলে কেনাকাটা শুরু করে দিয়েছি একটু একটু করে কাঁসা পেতলের জিনিস। তার কারণ কাঁসা পেতলের জিনিস তো বেশি একবারে কেনা সম্ভব নয়। তো আমি মানে প্রায় এক বছর ধরেই কিনছি, মানে সব মিলিয়ে একটা 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 দুটো ছোটোখাটো বড় সড়ো নিয়ে আস্তে 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 করে সব কিনছি প্রায় এক বছর ধরে। তো একবারে তো এত কিছু একসাথে কেনা সম্ভব নয়, তার কারণ কাঁসা পিতলের জিনিসের প্রচুর দাম, মানে ভালোই দাম কিন্তু বাজারে। যাই হোক, তো সেই জন্য আস্তে আস্তে করে সব আমি কিনে নিয়েছি। আমার এমনি অনেক কিছুই আছে, কিন্তু তাও মানে যেগুলো দরকার, মানে অনেক কিছু আছে, আর অনেকগুলো শখের জন্য কিনি, আবার অনেকগুলো যেগুলো দরকার ইম্পর্টেন্ট সেগুলোও কিনি। তো দেখো, আমি সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি, তোমাদের সাথে একদম শেষ মুহূর্তে এসে ভিডিওটা শেয়ার করছি, অনেকটা দেরিতে, একদমই শেষ মুহূর্তে এসে, মানে আগের দিন আমি বলতে গেলে শেয়ার করছি এডিটিং করে, মানে এতটাই তাড়াহুড়ো ছিলাম আর এতটাই ব্যস্ততায় পড়ে গেছি। তো দেখো, প্রথমে দেখালাম ওই যে একটা ঢাকনা দেওয়া একটা ঘটি কিনেছি, ওটা হলো গঙ্গা জল রাখার, আর একটা চামচ কিনেছি পেতলের, একটা কুশি কিনেছি তামার, আর কিনেছি একটা ভালো দেখে একটা ফুলের সাজি। বেশ অনেক দিনের ইচ্ছা ছিল, একটা ফুলের সাজি আছে আমার, একটা কি একটা পুরনো ছিল আর একটা নতুনও আছে। আর নতুন মানে ওটা বেশি দিন হয়নি, ওটা আগেই কেনা, ওটা আমি আগে ইউজ করতাম। আর আরও একটা কিনলাম নতুন, একটা বেশ আলাদা ডিজাইনের মধ্যে। আর এই যে এই দুটো বড় বড় দুটো ঘটি কিনেছি অভিষেকের জন্য, কাঁসার ঘটি একদম নতুন, এগুলো কাঁসার ঘটি, এগুলো অভিষেক করানোর জন্য এগুলো কিনেছি নতুন বড় বড় বেশ। আর তার সাথে সাথে আরও অনেক কিছু কিনেছি, তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের পুরোটা দেখাচ্ছি। এই যে দেখো, এই বাটিগুলো কিনেছি, কাঁসার বাটি। এই বাটিগুলো আমার আরও কটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু দোকানে ছিল, কিন্তু একজন না মানে পারচেস করে নিয়েছে আগে থেকেই। আরও আমার দুটো কেনার ইচ্ছা ছিল, আমি দুটো কিনেছি। দেখো, আমি মোট কিনেছি দুটো, কিন্তু আমার আরও দুটো কেনার ইচ্ছা ছিল, মানে চারটে কেনার ইচ্ছা ছিল, কিন্তু বাকি আরও 5টা-6টা মতো ছিল, শুধু সেগুলো আবার একজন পারচেস করে রেখে গেছে। তো যাই হোক, দুটোই নিয়েছি, আর বলে রেখেছি যে পরে এলে আমাকে দেবে। কিন্তু কাঁসার বাটি দুটো ছোটো ছোটো কিনেছি। আর এই যে এই একটা বাটি কিনেছি, এটা হলো ওই যে মালসা দেওয়ার বা সরার বাটি, এগুলো কিনেছি। আর এই গামলা দুটো কিনেছিলাম, একটা গামলা ইউজ হচ্ছে, আর এই গামলাটা এটাও ইউজ করা, এটা কিন্তু এগুলো নতুন, মানে আগের বছরেই কিনেছি। যাই হোক, এগুলো ইউজ করিনি, মানে এখনই ইউজ হচ্ছে। একটা ওদিকে রান্নাঘরে আছে, ইউজ হচ্ছে। আর আরেকটা দেখালাম, এই যে একটা নতুন জলের জগ কিনেছি, জল মানে অভিষেকের জন্যই কিনেছি। আমি অভিষেক যখন করাবো তখন দেখিয়ে দেবো তোমাদের সবটাই, তোমাদের তো পুরো ডিটেলস এই পুরো ভিডিওটাতে দেখিয়ে দেবো, তোমরা দেখতেই পাবে। ওই জন্য একটা বড় জগ কিনেছি। আর আমার একটা ছোট অনলাইন থেকে একটা কিনেছিলাম, একটা করতাল, একটু ছোট, অনেকটাই ছোট এটা থেকে। তো যাই হোক, ওটা ছিল, তাও আমি একটা বড় করতাল কিনলাম। এই বড় করতাল একটা, এটা আমি মার্চ এপ্রিল মাসের দিকে কিনেছিলাম। আর এই যে দেখো, এই শাঁখটা একটা নতুন বড় শাঁখ কিনেছি, এটা কিন্তু অনেকটা বড় আর অনেকটা জোরে বাজে, মানে অনেকটা জোরে আওয়াজ হয়। এটা তোমরা কতটা বুঝতে পারছো দেখে আমি জানি না, করতালটারও খুব ভালো আওয়াজ হয় জোরে, করতালটাও অনেকটা বড়, আর শঙ্খটাও, মানে এটা বাদ্যশঙ্খটাও খুব বড় আর অনেকটা জোরে আওয়াজ হয়। আর তার সাথে সাথে একটা জলশঙ্খ কিনেছি, জলশঙ্খটা ইউজ করতে দিয়ে দিয়েছি, তো ওই জন্য ওটা দেখাতে পারলাম না, ওটা ইউজ হচ্ছে না। নতুন জলশঙ্খ কিনেছিলাম স্ট্যান্ড সমেত। আর এই যে দেখো, ওটা দেখাতে পারলাম না। এই যে দেখো, এটা হলো একটা পানের ডাবর, পিতলের পানের ডাবর একটা কিনেছি, এটা অনেক দিনের ইচ্ছা ছিল, ভগবানের সামনে রাখবো, ভগবান হাত মুখ ধোবে, তো মন্দিরে যেমন থাকে ওরকম একটা বড় পানের ডাবর কিনেছি। আর এই যে দেখো, এটা অনেকটা একটা বড় ঘন্টা কিনেছি, এটা অনেকটা বড় এবং অনেকটা ভারী, আর খুব জোরে ঘন্টাটার আওয়াজ হয়, হাত ঘন্টা, এটা খুব ভালো, মানে বেশ ভালো মজবুত, আবার খুব ভারী আর খুব জোরে আওয়াজ হয়। আর এই যে দুটো মোমদানি কিনেছিলাম, এগুলো সরস্বতী পুজোর সময় কিনেছিলাম, এগুলো এখনো ইউজ করিনি। আর এই যে দুটো পেতলের বাটিও কিনেছিলাম নারায়ণ পুজোর সময়, তো তখনও লাগেনি আর রেখে দিয়েছিলাম, এগুলো জন্মাষ্টমীতে ইউজ করবো। এগুলো পিতলের বাটি, মানে ছোট ছোট বাটি, ওই চন্দন দই সই রাখার জন্য। আর এই যে দেখো, একটা ধূপদানি কিনেছিলাম, এটাও নারায়ণ পুজোর সময় কিনেছিলাম। আমি যখন যেমন পারি টুকটুক করে কিনে নিয়েছি, একবারে তো অত কিছু সম্ভব নয়, তো যতটা পেরেছি একটু একটু করে কিনে নিয়েছি। একটা ধূপদানি কিনেছি। আর এবার দেখো, এই যে একটা ছোট গ্লাস কিনেছি, এই গ্লাসটাতে আমি মানে ভগবানকে মানে খেতে দিত আমি কাঁসার গ্লাসে, কিন্তু এগুলোতে মানে কিছু সরকারে। আর এই যে এটা আরেকটু বড় দেখে, এটাও পেতলের, ওটাও আগেটাও পেতলের ছিল, এটাও পেতলের ছিল। এইগুলো
আমি কিছুদিন আগেই কিনেছি। এগুলো খুব একটা বেশি দাম পড়ে না, এগুলো আমি একসাথেই কিনেছি। আর এই যে এই দুটো রাকিব কিনেছি, পিতলের না কাঁসা, এটা কাঁসার আর ওটা পিতলের। এই রাকিবগুলোও বেশ খুব সুন্দর হয়েছে। এই রাকিবগুলো আমি কিছুদিন আগেই কিনেছি, মে মাসের দিকে কিনেছি এইগুলো, বা 2 মাস মতো হয়ে গেছে এগুলো কিনেছি। এগুলো কিনে আমি একটা কিছু ইউজ করিনি, এগুলো আমি সব রেখে দিয়েছি জন্মাষ্টমীতে ইউজ করবো বলে। আর এটা সেদিনকার কিনে এনেছি, এটা পেতলের ওপর একটু হালকা, একদম মানে অল্পের মধ্যে, এটা বেশ সুন্দর। এটাও কিনেছি সেদিন। আর তার সাথে সাথে কিনেছি একটা ভালো দেখে একটা কাঁসার গ্লাস, তার কারণ কাঁসার গ্লাসটা কিনেছি গোপালকে একটু দুধ দেবো। একটু কাঁসার গ্লাস আমার একটা আছে আলাদা, আর এটা নতুন কিনেছি। এটা একটু আগেরটা একটু বড় সাইজেরটাতে জল দিই, আর এটা একটু ওটার থেকে ছোট সাইজের, এটাতে দুধ দেবো, গরম দুধ হোক বা শরবত গরমকালে যখন দিই, ওই জন্য একটা ভারী দেখে একটা সুন্দর মজবুত একটা কাঁসার গ্লাস কিনেছি। আর এই যে দেখো আমার একটা থালা ছিল, এবার আরো একটা করে আরো 3টে থালা এক্সট্রা কিনেছি, মানে মোট হয়ে গেল 4টে। এবার কিনেছি মোট 3টে, মানে আগের বছর থেকে কেনা শুরু করেছি আবার একটা করে। আগের বার তো একটা সবচেয়ে বড় ছিল, আগের বার দেখিয়েছিলাম ওটা ভিডিওতে, মানে আগের বারের ভিডিওতে দেখিয়েছিলাম ওটা তো রয়েছে। আর এই যে ওই একটা কিনেছি, আর এই একটা কিনেছি, ওইটা এইবার মোট 3টে কিনেছি। এই যে একটা, এই যে এবার এটা নিয়ে হলো 2টো, আর এটাকে একটু সরিয়ে রাখলাম, এটা পরে দেখাচ্ছি এটা কি। আর এই যে এই আরেকটা, এটা আরেকটু ছোট সাইজ, এটা নিয়ে 3টে। আর আগেরটা যেটা ছিল ওটা নিয়ে মোট হলো আমার 4টেই বড় থালা। যাই হোক, এগুলো কিন্তু কাঁসার আর খুব ভারী মজবুত, এবং দেখো 1 2 3টে, আর ওখানে আছে একটা 4টে, আর খুব ভারী এবং খুব মজবুত আর শক্তপোক্ত। আর এই যে এখানে দেখো একটা বড় পিল সুচ কিনেছি, আগেরবারও একটা কিনেছিলাম, আর এবার এটা ফেব্রুয়ারি মাসে কিনেছিলাম, সরস্বতী পুজোর পর কিনেছিলাম। ফেব্রুয়ারি মাসে কিনেছিলাম, সরস্বতী পুজো কেটে যাওয়ার পর কিনেছিলাম। এই বড় পিল সুচটা জন্মাষ্টমীতে উদ্বোধন করবো, জন্মাষ্টমীতে জ্বালাবো। আর এই যে বড় একটা জল প্রদীপ কিনেছিলাম পিল সুজের উপর দেওয়ার জন্য, জল প্রদীপ। আর এই যে দেখো জন্মাষ্টমীর জন্য এই যে তিলের তেল কিনেছি, তিলের তেলের প্রদীপ জ্বালাবো, ঘিয়ের প্রদীপটা জ্বালাবো না, ঘিয়ের প্রদীপটা অভিষেকের সময় জ্বালাবো, আর যদি পারি তো জ্বালাবো। আর তিলের তেলটা আমি এমনি বৃহস্পতিবার জ্বালাবো বলেও এনেছি তিলের তেল, আর তার সাথে ধূপকাঠি আরও কিনেছি। ধূপকাঠি আলাদা জায়গায় ছিল, সেই জন্য দেখাতে পারিনি, ধূপকাঠিটা আমি আর দেখালাম না। ধূপকাঠি আরও কিনেছি, আর তেল কিনেছি, সর্ষের তেল একটা কিনেছি, সর্ষের তেলটা রেখে দিয়েছি, ওটা দেখাতে পারলাম না। এই যে দেখো একটা বাস্কেট কিনেছি জামা কাপড় রাখার জন্য, এই বাস্কেটটা কিনেছি। আর এই যে একটা ছোট্ট কাঠের একটা জলচৌকি কিনেছি, জলচৌকি আরও 2 3টে কিনেছি, সেগুলো না ব্যবহৃত হচ্ছে, আর একটা তোলা আছে, তো সেই জন্য ওগুলো দেখাতে পারিনি। আর ছোটোর মধ্যে ভিডিওটা করতে চেষ্টা করেছি, তো ওই জন্য না আরও মানে বড় হয়ে যাবে, তা নাহলে আরও যদি সব কিছু দেখাতে যায়। অনেকগুলো জলচৌকি কিনেছি আমি এবছর, অনেকগুলো, সেগুলো আর আমি সবগুলো দেখাতে পারলাম না, তারপরে এমনি ভিডিওটা অনেক বড় করে দিয়েছি, আর বড় করতে চাইনি বলে আমি ওই জন্য ছোটোর মধ্যেই সেরেছি। একটা দেখালাম বাস্কেট জলচৌকি। আর এই যে এগুলো দেখো, এগুলো মেলা থেকে কিনেছিলাম, মেলা থেকে তো অনেক কিছু কিনেছিলাম, মেলা থেকে অনেক ঝুড়ি গামলা বালতি অনেক কিছু কিনেছিলাম, ঝুড়ি গামলা বালতি মানে ফুল রাখার ঝুড়ি সব কিছু কিনেছিলাম। এই চীনামাটির বাটিগুলোও কিনেছিলাম, অনেকগুলো কিনেছিলাম, এগুলো ঘরের জন্য কিনেছিলাম, আর ঠাকুরের জন্য 2টো নিয়ে রেখেছিলাম। আর এই একটা লাল বালতি কিনেছি, সেদিনকে আমার দেখেছি এটা এত পছন্দ হয়েছে না, এত ভালো লেগেছে কি বলবো, ছোট্ট মিষ্টি বালতি, এত ছোট্ট। এই একটা বালতি, আরেকটাও কিনেছিলাম, সেটা আমি রেখে দিয়েছি একটু আলাদা জায়গায়, ওটা আমার ঠাকুরের জন্যই লাগবে, আলাদা জায়গায় রেখে দিয়েছি, এটা লাল রঙের, একটা সবুজ রঙের। আর এই যে দেখো মোমবাতি কিনেছি, মোমবাতি জ্বালাবো। আর এই যে ঘি কিনেছি, ঘিয়ের প্রদীপ জ্বালাবো। আর জামা কাপড়ের তো এবার আর যেমন কিছু দেখালাম না, জামা কাপড় এবার আমি কি করেছি, একটু বুদ্ধি করে আমি একটু বেশি টাকা দিয়ে একদম পুজোরটাও তুলে নিয়েছি, আর তার সাথে সাথে জন্মাষ্টমীও তুলে নিয়েছি। তার কারণ জন্মাষ্টমী আর পুজো তো এবার একদম পর, তার কারণ রাত পহলেই জন্মাষ্টমী, আর 1 মাসও বাকি নেই দুর্গাপুজো, জন্মাষ্টমীর পর আর 1 মাসও বাকি নেই দুর্গাপুজো। তো এই জন্য এমনি মার্কেটে প্রচুর ভিড় হয়, আর পড়াশোনার চাপে আর যাওয়া হয়ে ওঠে না, তো এই জন্য কি করেছি আমি একেবারে জন্মাষ্টমী প্লাস দুর্গাপুজো 2 সেটেরই জামা আমি একবারে তুলে নিয়েছি একটু বেশি টাকা দিয়ে। কিন্তু যাই হোক, পরে আমি প্রায় জামা কাপড় তুলে নিয়েছি প্রায় 1 মাস আগেই, 1 মাস হয়ে গেছে, প্রায় 1 মাস আগেই আমি জামা কাপড় তুলে নিয়েছি। রথের মধ্যেই আমি জামা কাপড় তুলে নিয়েছি, রথ হওয়ার পরেই আমি জামা কাপড় তুলে নিয়েছি। আর এইটা পুজো রেখেছি, দেখো আমি এবার সব প্যাকেটগুলোতে মার্কার পেন দিয়ে লিখে রেখেছি জন্মাষ্টমী প্লাস এটা দেখো দুর্গাপুজো লেখা। আর এগুলো আমার বাস্কেটে বা বালতির মধ্যে রেখে দিই, যে দেখো একদম মার্কার দিয়ে মোটা করে লিখে দিয়েছি। আর জামা কাপড়টা তো লাগবেই না, ওই জন্য পরে আবার জন্মাষ্টমী 2 দিন পরেই যাবো কিনতে, তো তখন দুর্গাপুজো, এমনিও দুর্গাপুজো মানে প্রায় একটা ভাব এসে গেছে, তো ওই জন্য কি করলাম একদম একবারেই কিনে নিলাম।
যাই হোক, কিনতে তো হবেই, দুর্গাপুজো, জন্মাষ্টমী, পয়লা বৈশাখ, শীতকাল, এগুলো তো কিনতেই হয়, তো এই জন্য কিনে রাখলাম। আর এই যে দুটো বড় গামলা কিনেছি প্লাস্টিকের, মানে পিভিসির বেশ মোটা পিভিসির, এগুলো মানে ভালো হয়, এগুলো বেশ শক্তপোক্ত হয়, বেশ মজবুত। এই যে দুটো গামলা কিনেছি, আমার আরো দুটো আগে ছিল, এই দুটো আরো নিয়ে কিনলাম, 4টে হলো, মানে আগে আরো দুটো ছিল পুরোনো, আর এই মানে আগের বছর কিনেছি, আর এবছর এগুলো কিনেছি আরো দুটো বেশ মজবুত দেখে গোপালদের স্নান করানোর জন্যই। তারপর এখন তো আমার অনেক বিগ্রহ হয়ে গেছে, তো ওই জন্য আমি আরো দুটো কিনে নিয়েছি। আর এই যে দেখো, এই রূপোর জিনিসগুলো করিয়েছি কিছুদিন আগেও শেয়ার করেছিলাম, বেলপাতা, পদ্ম, তুলসী পাতা, আর এই যে মুকুট, এই যে দুটো মুকুট করেছি, বড় বেলপাতা করিয়েছি, এগুলো সব আমি ইউজ করে ফেলেছি, তো সেই জন্য আর এগুলো দেখাতে পারিনি, তো ওই জন্য এগুলো ছবি তোলা ছিল, ছবিগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিলাম। ত্রিনয়ন ছোট বেলপাতা, এই যে ত্রিনয়ন শিব ঠাকুরের, বড় শিব ঠাকুরের জন্য এই ত্রিনয়ন, এই বেলপাতা ছোট ছোট। আর এই যে একটা এই সোনা টিপটা আমি গিফট পেয়েছি, এটা আমি কিনিনি, এটা মানে একজন টাকা পাঠিয়ে দিয়েছিল, তো সে তার টাকা দিয়ে কিনেছি। আর এই যে ছোট টিপগুলো আমি করেছি, ছোট ছোট টিপগুলো। আর এখানে দেখো ঠাকুরের এখানে সব গোছানো গাছানো চলছে, গোছানো গাছানো শুরু করবো, তো একটু ছোট্ট ভিডিও করে দেখিয়ে দিলাম। তো এই শপিং করেছি, আরও টুকটাক অনেক কিছু শপিং করেছি, সবটাও দেখানো সম্ভব নয় একবারে, তার কারণ তাহলে ভিডিওটা 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যেত, মানে সেই সব কিছু ঘন্টার পর ঘন্টা দেখাতে থাকি, অনেক বড় হয়ে যেত ভিডিওটা, এমনি অনেকটা বড় হয়ে গেছে, 10-15 মিনিটের হয়ে গেছে, তো আমি তাই কী করেছি, ছোটোর মধ্যে সারার চেষ্টা করেছি। আর এখন সব ঠাকুরের এগুলো সব পরিষ্কার করবো, মালা ঠালাগুলো খুলবো, আর কালকে তো সব ঠাকুর নামাবো, নামিয়ে সব স্নান করাবো, সব পরিষ্কার করবো, সিংহাসনের কাপড় পাল্টাবো, সবাইকে নতুন জামা পরাবো, সুন্দর করে সাজশৃঙ্গার করাবো, তো সেগুলো সব তোমাদের সাথে পরপর ভিডিও আসবে। তো আরও নতুন নতুন ভিডিও আসছে, সবাই ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।